আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, কথায় আছে না, সত্য কখনো কোনোদিন চাপা থাকে না। আমার আম্মা বলতো যে বিপদে পড়লে বোঝা যায় যে কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে, আর কে বিপদে আগে আসে আর কে আসে না। আমি এটাই বলতে চাচ্ছি যে আজকে কোথায় সে মানবতার ফেরিওয়ালারা, কোথায় সে কন্টেন্ট ক্রিয়েটরগুলি? এখন তো তোদের হাজার হাজার ফ্যান ফলোয়ার মারা যাইতেছে। তোদের উচিত না এখন এসে এইগুলি ভিডিও করা, এগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা? তাহলে তোরা তো অনেক বড় বড় সেলিব্রিটি, তোদের এখান থেকে যদি একটা করে যদি ভিডিও পোস্ট করতি তো সারা বিশ্বের মানুষ দেখতে পারতো যে আমাদের বাংলাদেশে কি হইতেছে আর কি হচ্ছে না, আমাদের উপরে কি জুলুমগুলি যাচ্ছে। আমার হাজার হাজার ভাই বোনেরা মারা যাচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করে মারা হইতেছে। হ্যাঁ, এখন কোথায় তোরা? কোথায় তোরা কন্টেন্ট ক্রিয়েটররা? ধামাচাপা দিছোস, লোকায় পড়ছোস, এখন চোখে পড়ে না? তোদের হাজার হাজার ফ্যান ফলোয়াররা দিয়ে মারা যাইতেছে। কোথায় তোরা? কুত্তার বাচ্চারা, হ্যাঁ, ভিডিওর মধ্যে ভাব নেস, হ্যাঁ, তোর লাঙ্গে 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা দিয়া মানুষের শ্রীমপতি নেস। এখন কই তোরা? এখন তো কোটি টাকার প্রাণ চলে যাইতেছে, সারা জীবনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে। এখন কোথায় তোরা? এখন লোকাইছিস কেন? এখন ভিডিও করবি না? এখন পোস্ট করবি না? হ্যাঁ, এখন করস না কেন? বাড়িতে গেছস, গ্রামে গেছস, ঘুইরা দেখাইতেছস কি রান্না করতেছিস, কি খাইতেছস, এটি দেখাইতেছস। কুত্তার বাচ্চারা আমরা কেউ দেখতে চাইছি তোরা কি রান্তাছস, কি খাইতেছস? হ্যাঁ, জানোয়ারের বাচ্চারি। দেশে মানুষ মরে শহীদ হয়ে যেতেছে, হাজারো মা বোনের বুক খালি হয়ে যেতেছে। হ্যাঁ, আর তোরা এখানে গোস্ত বিরিয়ানি রান্না করস। তোরা দেশের বাড়িতে ঘুরতে গেছস, সময় পার করতেছস, তোকে এটি কেউ দেখতে চাইছে? শুয়োরের বাচ্চারা এনে মানুষ মরে শহীদ হয়ে যেতেছে, দালালের বাচ্চারা, দালালের বংশধর। এখন কোথায় গেছিস তোরা? এখন ভিডিও করস না? তোদের হাজার হাজার ফ্যান ফলোয়াররা রাস্তাঘাটে পইরা মরতাছে, তাদেরকে পাখির মতো গুলি করে মারতাছে। এখন কোথায় গেছিস? আর আমার একটাই অনুরোধ, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে বিনীত অনুরোধ, আপনারা ব্যাংকের মাধ্যমে কোনো রেমিডেন্স পাঠাইবেন না। এই দেশের কন্টেন্ট ক্রিয়েটর গো, বুঝছেন, পুটকির মধ্যে তেল জমে গেছে, এগো তেলগুলি ঝরে যাওয়ার একটু সুযোগ দেন আপনারা। অগরো তেল জমছে, বুঝেন নাই? অগো একটু তেলটা এখন ঝরবো। ওরা এতদিন মানে খাইয়া খাইয়া অনেক তেল জমা করছে, এখন এগুলি কমবো। যখন ওগো রেঞ্জ নেই কইমে আইব, ওগো পেডের রেঞ্জ কইমা যাইব, তখন ওরা বুঝবো। এখন ওরা বুঝতেছে না। এখন ওইখানে ভিডিও করতে যায়, ওইখানে ভিডিও করতে যায়। ওরা কি খাইতেছে, হাঁস খাইতেছে না গরু খাইতেছে না খাসি খাইতেছে। আর এখানটা আমাদের প্রিয় মা বাবা ভাই বোনের বুক খালি হয়ে গেছে। তারা কানতে কানতে বিবস্ত্র হয়ে যাইতেছে, তারা কানতে কানতে তারা দুনিয়া থেকে চলে যাইতেছে। তারা বুঝতেছে না তারা কি করবো, আমরা কি করবো, আমরা কেউ জানি না। আমাদের ভবিষ্যৎ কি, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, আমরা কেউ জানি না। সত্যি কথা বলতে আমি ঘুমাইতে পারি না। যখনই ফোনটা হাতে নিই চিন্তা করি যে দেখি তো একটা কিছু, যেখানেই যাই শুধু রক্ত আর রক্ত জিগি। যেই ভিডিওতে যাই সেখানে আমার শত শত মা বোনেরা হাজারি দেখি। দেখা আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। কোথায় সেই মানবতার ফেরিওয়ালারা? কোথায়? কোথায়? হ্যাঁ, অমুকরে টাকা দেস, তমুকরে টাকা দেস। হ্যাঁ, এখন কোথায়? সামান্য এক বোতল পানি তুই এখন তোরা কোনো শিক্ষার্থীর মুখে যা দিতে পারস নাই। সামান্য এক বোতল পানি। আর যে জায়গায় ভিডিওর মধ্যে হাজারো হাজার মানুষ দেখাইছিস, তোরা লক্ষ লক্ষ টাকা মানুষের বিলাই দিতেছিস, সেই জায়গায় এক বোতল পানি মানুষের পারস নাই এই বিপদে খাওয়াইতে। তো তোরা যে কতটুক দালাল, তোরা যে কতটুক বেঈমান, এখন জাতি দেখতে পারছে, বুঝতে পারছে। আর আমরা প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ তোদের মতো বেঈমান
বেঈমানদের কন্টেন্ট ক্রিয়েটরদের হ্যাঁ প্রত্যেকটা ভিডিও আমরা বর্জন কইরা চলমু, আমরা বর্জন করে চলমু, ইগনোর করে চলমু। হ্যাঁ, আর আমি প্রত্যেকটা মানুষদের কই এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও কেউ দেখবেন না, প্রত্যেকটা মানুষ এদের ভিডিওকে বর্জন করেন। হ্যাঁ, কারণ এরাই মূলত আমাদের দেশের শত্রু। কারণ আজকে তারা আমাদের বিপদের দিনে মুখ বন্ধ করে রাখছে, তারা আমাদের বিপদে আগায় আসে নাই, তারা আমাদের বিপদে মুখ চুপ করে ঘরের কোনায় বসে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস খায়, ভাতের হোটেলে যে খায়। শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চারা ভিডিও মারাস, হ্যাঁ তোর মার হেডার ভিডিও বানাস। কুত্তার বাচ্চারা হাজারো শিক্ষার্থী তাদের জীবন দিতেছে, কাদের জন্য দিতেছে? আমাদের জন্যই তো দিতেছে। এই কুত্তার বাচ্চারা তো তোর সন্তানের আগামী ভবিষ্যতের জন্য, আমার সন্তানের আগামী ভবিষ্যতের জন্য জীবন দিতেছে। এই শুয়ারের বাচ্চারা এখন চুপ করে রয়েছিস কি লিগা? এখন কোথায়? এখন ভিডিও করস না? হ্যাঁ, এখন সত্য তুইলা ধরস না? এখন সত্য তুইলা ধরতে দ্বিধাবোধ লাগতেছে কেন? কেন দ্বিধাবোধ লাগতেছে? এখন সত্য তুইলা ধর যে আমাদের দেশে এরকম হইতেছে, আমাদের এই শত শত নজওয়ান ওরা মারা যাইতেছে, ওদেরকে পাখির মতো গুলি করে মারতেছে আমার চোখের সামনে, আমার চোখের সামনে। এ আমাদের এইখানে কিছুদিন আগে আমি বেরোইছিলাম যে দেখার জন্য যে পরিস্থিতি কি আসে বিষয়। আমি বের হয়ে দেখি কি আমার চোখের সামনে আমাদের এখানে 2টা ইউনিভার্সিটি আছে, আমাদের এখানে ইউনিভার্সিটির 4টা শিক্ষার্থী চোখের পলকে লুটায় পড়ে গেছে। মানে বলার মতো কোনো ভাষা নাই। তারা কত কিছু ট্রাভেল কইরা তাদের শিক্ষা অর্জন করছে, তারা কত কি কষ্ট করে, তাদের এমন তাদের ফ্যামিলি আছে, মা বাবা আছে যে তাদেরকে 2 টাকা দিয়ে হেল্প করে নেয়, তারপর তাদের চেষ্টা তারা ছাড়ে নাই, তারা সামনে আগায় গেছে তাদের ভবিষ্যতের জন্য। কিন্তু আমরা কি পারছি? তাদের কিছুই দিতে পারি না। আর তোরা কুত্তার বাচ্চারা এখন যে ঘরে হ্যাঁ কি করছস? কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেছস। জানোয়ারের বাচ্চারা, তোকে একটা ভিডিও তো লাইক কমেন্ট কিচ্ছু করবো না, জনগণ কিচ্ছু করবো না, তোদের প্রত্যেকটা ভিডিওতে রিপোর্ট মেরা দেওয়া হইব। শুয়োরের বাচ্চারা, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে আমি খালি একটা কথাই বলি, যারা যারা এই যে সেলিব্রিটিদের আপনারা এই যে তাদেরকে সাপোর্ট দিছিলেন, যাদের যাদের দেখেন তারাই আজকে আমাদের বিপদে আসে নাই, তারাই আজকে আমাদের বিপদ দেখা মুখ লুকায় ঘরে বসে রয়েছে। আর আজকে আমার হাজারো মা বোন ভাই বোন সবাই মানে বুক ফাইটা মারা যাইতেছে। একটা 4 বছরের বাচ্চা, সে কি অন্যায় করছে? সে তো কোনো অন্যায় করে নাই, তারও গুলি করে মারা হয়েছে। কষ্ট মানে বলার মতো না, বলার ভাষা হারিয়ে ফেলাইছে। একটা মেয়ে সুমাইয়া, তার 2 থেকে 5 মাসের একটা বাচ্চারে ঘুম পাড়ায়া সে শুধু বারান্দায় আসে দেখতে চাইছে যে কি অবস্থায়, কি মানে হালচাল। হ্যাঁ, সে মেয়েটাও তো কোনো অপরাধ করে নাই। এখন তার বাচ্চার কি ভবিষ্যৎ হবে? তার এই বাচ্চার কে দায়িত্ব নিব? একজন মা তার সন্তানদের যতটুকভাবে আগলায় রাখতে পারে তার বাবা ততটুক পারে না। একটা মা জানে তার সন্তানের কি হয়েছে, কি লাগবো, একটা বাবা জানে না। ওই মেয়েটারে মানে একটা গুলি ছুঁইটা গ্রিল, মানে গুলিটার এতটাই শক্তি ছিল যে গ্রিল ফুটা হয়ে মেয়েটার ব্রেনে এসে ঢুকে গেছে। মেয়েটার জায়গায় স্পট ডেট, যখন নিয়ে যে ট্রিটমেন্ট করে সুস্থ করব সেই পরিস্থিতিও ছিল না। আমরা কোন দেশে বাস করি? যেই দেশে আমরা এখন কিছু বলতে গেলেও আমাদের মানে দ্বিধাবোধ লাগে, আমরা ভয় পাই। এটা কি আদৌ স্বাধীন দেশ? আমরা আদৌ স্বাধীন দেশে আছি? আমার মনে হয় না। আমরা ঘর থেকে বেরোইতে পারি না, ঘর থেকে বেরোইলে আমাদের উপরে লাঠি চার্জ করা হয়, আমাদের সন্তানদের প্রতি গুলি করা হয়। আমরা কি আদৌ স্বাধীন দেশে আছি? আমার মনে হয় না। মনে হইতেছে আমরা এমন একটা রাজ্যে আছি যেখানে আমাদের বন্দি করা রাখা হয়েছে, যে আমাদের বাইরে দেখলে আমাদের
লাঠি চার্জ করা হয়, আমাদেরকে গুলি করে মারা হয়। হ্যাঁ, আপনার ওয়াইফাই লাইন বন্ধ করে দেয় যেন এগুলি কেউ না দেখতে পারে। এই যে গুলাগুলি মারামারি হইতেছে যেন এগুলি কেউ না দেখতে পারে। হ্যাঁ, কেউ যেন বিদ্রোহ আর না করতে পারে। এর জন্য আপনার 10 দিন 15 দিন পর্যন্ত হ্যাঁ পুরা বাংলাদেশের নেট বন্ধ ছিল। আমরা কোন দেশে থাকি? আমরা কোন দেশে থাকি যা আমাদের সবকিছু আমাদের হাতের বাইরে? ফোন আমার হাতে, কিন্তু নিয়ন্ত্রণ আপনি করতেছেন। আদৌ কি এটা আমার ফোন? আমার মনে হয় না। আমি সেই সকল সেলিব্রিটি, সেই সকল কুত্তার বাচ্চাকে কইতাছি, যে সকল কুত্তার বাচ্চারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, হ্যাঁ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না, সেই সকল কুত্তার বাচ্চাকে কই আজকে দেওস না তোদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার, তোদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ারকারী রাস্তায় ফেলায় মেরা ফেলাইতেছে। শুয়ারের বাচ্চারা এখন মুখ বন্ধ করে রাখছস কেন? এখন কেন চুপ করে আসছস কেন? দালালের বাচ্চারা, শুয়ারের বাচ্চারা, তোগো এখন উচিত কি জানোস? তোগো আগুন লাগায় পুইরা ফেলা। কারণ তোগো মতো মানুষ এই সোনার বাংলাদেশে থাকার থেকে না থাকা অনেক ভালো। কারণ তোরা দালাল, তোরা দালালের চামড়া, তোরা তোগো পুরো 14 গোষ্ঠীর দালাল। শুয়ারের বাচ্চারা রাজাকার আমরা না, তোরা চোখ দিয়া দেখ, তোরা চোখ দিয়া দেখ, কিংবা চোখ বন্ধ করে ভালো করে দেখ রাজাকার কে, আমরা না তোরা। জানোয়ারের বাচ্চারা, তো বললে গিয়ে শান্তিতে আমরা একটু ঘুমাইতে পারি না। আমরা ঘুমাইতে গেলে আমাদের রুহু কাঁপে, আমাদের কলিজা কাঁপে। আমাদের স্বামী সন্তান যখন বাহিরে যায় আমরা সর্বক্ষণ ঘরে টেনশনে থাকি, না জানি তারা সুস্থভাবে ঘরে ফিরতে পারবো কিনা, না জানি আমার স্বামী ঠিক মতো ঘরে আসতে পারবো কিনা। হায় আল্লাহ, কি হইলো আমার স্বামীর সাথে? হায় আল্লাহ, কি হলো আমার সন্তানের সাথে? তারা কি আদৌ ঘরে সুস্থভাবে ফিরতে পারবো না? আদৌ হি আল্লাহ পরের দিনের সূর্য আমরা দেখতে পারবো? শয়তানের বাচ্চারা। আর সেই সকল মাগিকেও কইতেছি, যে সকল মাগিরা আজকে তোরা সাপোর্ট দেওয়ার কারণে আজকে আমাদের দেশটার এই অবস্থা। মূর্খর বাচ্চারা, হাজার হাজার শিক্ষার্থী মারা যেতেছে কেন? তোরা 2-1টা মূর্খ মারতে পারস না? হ্যাঁ, এই দেশটা কি মূর্খর দেশ হইব না শিক্ষিতের দেশ হইব? হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থীদের গুলি করে পাখির মতো মারা হইতাছে। আমাদের চোখের সামনে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হইতাছে। শেষ পর্যন্ত এটা কি মূর্খের দেশ হইব? এই দেশটা কি মূর্খরা চালাইব? হ্যাঁ, আল্লাহ না করুক। আমি আল্লাহর কাছে খালি একটা কথাই বলি মৃত্যুর আগ পর্যন্ত, যে আল্লাহ জানি তোদের মনোকামনা কখনো পূরণ হইতে না দিক। আল্লাহর কাছে কই, আল্লাহ আমাদের জীবন চইলা যাক, তারপর আল্লাহ তুমি এই দুনিয়াটারে ইনশাল্লাহ স্বাধীন করা তৌফিক নসিব করে দিবা। আমি প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই বলি, প্রত্যেকটা প্রবাসী ভাই বোন, প্রত্যেকটা সবার কাছে একটা কথাই বলি। হ্যাঁ, আমি আপনাদের একটা কথাই বলি, আমার কথা বলার ভাষা আমি হারাই ফেলাইতেছি। একটা কথাই বলি, এই সকল মানুষদেরকে আপনারা বর্জন করুন। হ্যাঁ, আর এই সকল মানুষদেরকে আপনারা এড়িয়ে চলুন। এই সকল মানুষ আমাদের জন্য যোগ্য না, এরা আমাদেরকে ডিজার্ভ করে না, এরা আমাদের ডিজার্ভ করে না। কেন গদি থেকে শুইরা যাইতেছেন না? কেন আমাদের দেশটার এত ক্ষতি করতেছেন? কেন এত সুন্দর সুন্দর জীবনগুলি গুলি করে শেষ করে দিতেছেন? কেন অসহায় মা বাবাকে হত্যা করতেছেন? আপনি নিজেই তো বললেন আপনার মা বাবা ভাই বোন কেউ গুলি করে মারছে, তা আপনি তো জানেন এটার যন্ত্রণা কি। তাহলে আপনি কেন আরেকজন মা বাবার বুক খালি করতেছেন? কেন তাদেরকে এইভাবে গুলি করে মারতেছেন? কেন তাদেরকে এইভাবে হত্যা করতেছেন? তাহলে তাদের মাঝখানে আর আপনার ভিতরে কি পার্থক্য রইল? আমরা চাই না কোনো সন্ত্রাসের হাতে আমাদের দেশটা থাকুক, কোনো সন্ত্রাসের হাতে এই দেশটা তুলে দিয়ে আমাদের সন্তানের জীবন আমরা রিস্কে ফেলাইতে চাই না। আমরা মরে যেতে রাজি আছি, তারপর আমরা চাই না আমাদের সন্তান কোনো সন্ত্রাসের উপরে নির্ভর করুক। আশা করি সবাই বুঝতে পারছেন। আর সেই সকল কুত্তার বাচ্চাকে আবার কয়ে যায়, সেই সকল কুত্তার বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটর গো, জানোয়ারের বাচ্চারা, তোরা আমাদের জাতির দুশ্মন, তোরা আমাদের সোনার বাংলাদেশের দুশ্মন, তোরা হইল আমাদের জাতির ইমোশনাল নিয়ে খেলতাছস। হ্যাঁ, আর তোদেরকে আমরা খেলার সুযোগ দিব না ইনশাল্লাহ।